আজকে বেসিক্যালি আমরা শিখবো কোয়াড্রেটিক ইকুয়েশন। মনে করো y ইকুয়ালস টু ax স্কয়ার প্লাস bx প্লাস c, বা একটা ইকুয়েশন, কোয়াড্রেটিক একটা ইকুয়েশন দেওয়া আছে, জেনারেল ইকুয়েশন হবে কোয়াড্রেটিক ইকুয়েশন। আর আমরা মনে করি একটা ইকুয়েশন দেওয়া আছে, ইকুয়েশনটা মনে করো x স্কয়ার মাইনাস 5x মাইনাস 4, এটাকে একটা কোয়াড্রেটিক ইকুয়েশন। এই ইকুয়েশনটা কিভাবে আমরা স্কেচ করব, এটার ম্যাক্সিমাম মিনিমাম ভ্যালু বের করব, ম্যাক্সিমাম মিনিমাম পয়েন্ট কিভাবে বের করব, ইচ এন্ড এভরিথিং শিখব। কম্পিউটার ইউজ করে না, কম্পিউটারটা না করে আমরা কিভাবে করতে পারি সেটা শিখব। ঠিক আছে, সো উই মে স্টার্ট উইথ দিস ইকুয়েশন x স্কয়ার মাইনাস 5x মাইনাস 4। যদি এরকম একটা তোমাকে ইকুয়েশন দেওয়া আছে, মনে করো f of x ইকুয়ালস টু x স্কয়ার মাইনাস 5x মাইনাস 4, এটাকে তোমাকে ফার্স্ট নাম্বার 1 বলেছে যে ফাইন্ড আউট দ্য অ্যাক্সিস ক্রসিং পয়েন্ট। কোশ্চেনটা কি? ফাইন্ড আউট দ্য অ্যাক্সিস ক্রসিং পয়েন্ট। এই নাম্বার কোশ্চেন ইজ ফাইন্ড দ্য অ্যাক্সিস ক্রসিং পয়েন্ট, অ্যাক্সিস ক্রসিং পয়েন্ট ফর the graph of y equals to f of x। এই গ্রাফটার এক্সিস ক্রসিং পয়েন্ট বের করতে বলেছে। এখন এক্সিস ক্রসিং পয়েন্ট মানে তোমাকে বের করতে বলেছে এক্স ইন্টারসেপ্ট এন্ড ওয়াই ইন্টারসেপ্ট। এক্স ইন্টারসেপ্ট বলতে বোঝায় গ্রাফটা এক্স এক্সিস কে কোন পয়েন্টে কাট করেছে সেটাকে বলে দিস ইজ দ্য হরাইজন্টাল। এক্সিসটা কি? হরাইজন্টালটা কি হয়? এক্স এক্সিস। আর ভার্টিক্যাল যেটা আসছে এটা হচ্ছে ওয়াই এক্সিস। এই এক্স এক্সিস ওয়াই এক্সিস কে কোন পয়েন্টে কাট করেছে সেটা বের করলাম। তো এক্স ইন্টারসেপ্ট যদি বের করতে হয়, কি বের করতে হয়? যদি তোমাকে বলে এক্স ইন্টারসেপ্ট কিভাবে বের করবে, এক্স ইন্টারসেপ্ট বের করতে হলে তোমার যে এই যে ইকুয়েশনটা দেওয়া আছে, এই ইকুয়েশনে তুমি y ইকুয়ালস টু কি বসাবা? 0 বসাবা। এক্স ইন্টারসেপ্ট কখন হবে? when y ইকুয়ালস টু 0। ব্র্যাকেট এটা লিখবে না পরীক্ষার সময়, এটা জাস্ট বোঝার জন্য লিখছি। y ইকুয়ালস টু 0, তাহলে ইকুয়েশনটা কি ছিল আমার? y ইকুয়ালস টু এক্স স্কয়ার মাইনাস 5x মাইনাস 4। তাহলে আমরা কি লিখবো? y ইকুয়ালস টু 0, তাহলে x স্কয়ার মাইনাস 5x মাইনাস 4 ইকুয়ালস টু 0। ইজ ইট? এখন আমরা এটাকে কি করব? মিডল টার্ম করে x এর ভ্যালুগুলো বের করব। তাহলে x স্কয়ার মাইনাস 4x প্লাস x মাইনাস 4 ইকুয়ালস টু 0। তাহলে x মাইনাস 4 প্লাস 1 x মাইনাস 4 ইকুয়ালস টু 0। তাহলে x minus 4 into x plus 1 equals to 0. That means x minus 4 equals to 0 or x plus 1 equals to 0. তাহলে আমরা আসছে x equals to 4 or x equals to minus 1. That means আমাদের কোঅর্ডিনেটটা হবে 4, 0 and minus 1, 0। তো আমরা এখানে মনে করে নিলাম this is 4 and this is minus 1। এই দুটো হচ্ছে x ইন্টারসেপ্ট। তারপর আমরা বের করবো হচ্ছে y ইন্টারসেপ্ট। কি বের করবো? y ইন্টারসেপ্ট। y ইন্টারসেপ্ট y ইন্টারসেপ্ট কিভাবে বের করবো? y ইন্টারসেপ্ট মানে হচ্ছে x ইকুয়ালস টু 0। তাহলে আমার ইকুয়েশনটা কি ছিল? y ইকুয়ালস টু x স্কয়ার মাইনাস 5x মাইনাস 4। ইজ ইট? এখন তুমি x এর জায়গায় 0 বসিয়ে দাও। মাইনাস 3 ইন্টু 0 মাইনাস 4। তুমি y ইকুয়ালস টু মাইনাস 4, তাহলে আমরা y ইন্টারসেপ্ট কত পাচ্ছি? মাইনাস 4। লেট দিস ইজ মাইনাস 4। তাহলে দিস ইজ দ্য y ইন্টারসেপ্ট। এইটাই হচ্ছে আমাদের। আর আমরা কোঅর্ডিনেটটাকে কি লিখবো? কোঅর্ডিনেটটা হবে 0, মাইনাস। এটা হচ্ছে y ইন্টারসেপ্ট। Now quadratic equation আমাদের draw করার জন্য আমাদের parts, যেমন number 1 part this we have done with this, number 2 part is this we have done with this, number 3 part আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা line of symmetry equation বের করব। কি বের করব? line of symmetry। এই কোশ্চেনটা পরীক্ষায় আসে, কি আসে? line of symmetry equation, equation line of symmetry, line of symmetry, SY MM ETRY, লাইন অফ সিমেট্রি। তো লাইন অফ সিমেট্রি যখন তুমি বের করবে,
বের করার সিস্টেমটা হচ্ছে এই যে আমরা এক্স ইন্টারসেপ্ট বের করেছিলাম, কি বের করেছিলাম, এক্স ইন্টারসেপ্ট বের করেছিলাম, এই দুইটা পয়েন্টকে অ্যাড করে 2 দিয়ে ডিভাইড দিবে। কি করবে, এই দুইটা কোঅর্ডিনেটস কে পয়েন্টকে এক্স ইকুয়ালস টু 4 এক্স ইকুয়ালস টু -1 দুইটাকে অ্যাড করে 2 দিয়ে ডিভাইড দিবে। তাহলে তুমি কি লিখবে, এক্স ইকুয়ালস টু, কি লিখবে, এক্স ইকুয়ালস টু 4 প্লাস -1, আমি একদম প্রাইমারি লেভেল, এর জন্য আমি ব্র্যাকেট দিয়ে দিলাম, নাহলে 4 -1 এ লিখতাম, ঠিক আছে। তো 4 -1 ডিভাইড বাই 2, দ্যাট মিন্স 3/2, দ্যাট মিন্স হোয়াট, 1.5। 1.5টা কোথায় যাবে, দিস ইজ, ধরলাম এটা 1, এটা 2, ঠিক আছে, তাহলে 1.5 হচ্ছে এটা। ওকে, তাহলে এই লাইন অফ সিমেট্রির ইকুয়েশনটা হচ্ছে আমার এটা, লাইন অফ সিমেট্রি হচ্ছে দিস ইজ ইকুয়েশন, দিস ইজ 1.5। সো এটাকে তুমি লিখতে পারো কত, x ইকুয়ালস টু 1.5। বুঝেছো, এটা কিসের ইকুয়েশন, x ইকুয়ালস টু 1.5 এর ইকুয়েশন। এটা কি হলো, লাইন অফ সিমেট্রি হলো। এরপরে যেটা করবে তুমি, লাইন অফ সিমেট্রি অনেক সময় আমাদের লাইন অফ সিমেট্রি অনেক সময় হচ্ছে তোমাকে জিজ্ঞেস করে বের করতে বলে, লাইন অফ সিমেট্রি বের করলেন। এরপরে আমাদের 4 নাম্বার কোশ্চেন আছে, দ্যাট ইজ দ্য ভার্টেক্স পয়েন্ট। কি পয়েন্ট, ভার্টেক্স পয়েন্ট, কি নাম, ভার্টেক্স পয়েন্ট, ভার্টেক্স। ভার্টেক্স পয়েন্টের আরো নাম আছে, ভার্টেক্স পয়েন্টের নিচে লিখি, এখানে আসবে 4 নাম্বার পার্ট, কি, ভার্টেক্স পয়েন্ট, ভার্টেক্স পয়েন্ট। এটা আরো নাম আছে, এটা নাম আরো বলতে পারে, সেটা হচ্ছে স্টেশনারি পয়েন্ট, স্টেশনারি পয়েন্ট। এটা আরেকটা নাম আছে, সেটাকে বলে টার্নিং পয়েন্ট, টার্নিং, ইউর অ্যানালাইসিস, টার্নিং পয়েন্ট, টার্নিং পয়েন্ট। আরো নাম আছে, ম্যাক্সিমাম অর মিনিমাম পয়েন্ট, ম্যাক্সিমাম মিনিমাম পয়েন্ট। ওকে, তোমাকে যে কোনো নাম এটা জিজ্ঞেস করতে পারে, ক্লিয়ার, এক্সামিনেশন। তো ভার্টেক্স পয়েন্ট আর টার্নিং ম্যাক্সিমাম মিনিমাম পয়েন্ট যদি কিভাবে তুমি বের করো কম্পিউটার না করে, সেই ক্ষেত্রে তোমার এই যে তুমি বের করেছো, কি বের করেছো, ভার্টেক্স পয়েন্টের কোঅর্ডিনেট এরকম ভাবে হয় এক্স কমা ওয়াই, কি হয়, এক্স কমা ওয়াই। তো এই যে এক্স, এই এক্স টাই হচ্ছে এই এক্স, বুঝেছো, এই এক্স টাই হচ্ছে এক্স, কোন এক্স টাই, এই যে এক্স টা বের করলাম, এই এক্স টাই এক্স, কত, এই এক্স এর আমরা তো একত্র করে বের করছি না, আমরা এখানে এক্স ইকুয়ালস টু কত লিখে দিচ্ছি, 1.5। এখন ওয়াই ইকুয়ালস টু কত হবে, ওয়াই ইকুয়ালস টু বের করার সিস্টেমটা হচ্ছে এরকম, যদি তুমি এভাবে করো কমপ্লিট স্কয়ার না করে, তাহলে y ইকুয়ালস আমাদের ইকুয়েশন কি ছিল, x স্কয়ার মাইনাস ট্রাইস x মাইনাস 4। এখন তুমি এখানে x এর জায়গায় 1.5 বসিয়ে দাও, কি বসিয়ে দিচ্ছ, 1.5। তাহলে আমাদের যেটা আসবে, সেটা অ্যান্সারটা হচ্ছে, ক্যালকুলেটর বের করে নিবে, -6.25। তাহলে আমার ভার্টেক্স পয়েন্টটা কত হচ্ছে, ভার্টেক্স পয়েন্টের কোঅর্ডিনেটটা হচ্ছে আমার কত, 1.5 কমা -6.25। তাহলে -1.5 -6.25, আমি ধরে নিলাম এটা হচ্ছে আমার, একটু বড় করে দিচ্ছি, আমি ধরে নিলাম এটা হচ্ছে আমার মাইনাস, এটা -6.25, ঠিক আছে। তাহলে আমার কোঅর্ডিনেটটা কত হলো, এটা এই কোঅর্ডিনেটটা কত, আমি আমার সবগুলো ক্রস করে দিই, সবসময় ক্রস দিয়ে লিখবে। আমার এটা একটা ইন্টারসেপ্ট পয়েন্ট ছিল, এটা একটা ইন্টারসেপ্ট পয়েন্ট ছিল, তো এটা একটা ইন্টারসেপ্ট পয়েন্ট ছিল, আর এটা একটা ইন্টারসেপ্ট পয়েন্ট, আর এটা হলো আরেকটা ইন্টারসেপ্ট পয়েন্ট, ঠিক আছে। এটা কত কোঅর্ডিনেটটা, 1.5 কমা -6.25, ইয়েস, ইকুয়াল, কারেক্ট। ওকে, এখন তুমি যেটা করবে, এই পয়েন্টগুলো জয়েন করে দিবে, কোন পয়েন্টগুলো, যে পয়েন্টগুলো ড্র করবে, ঠিক আছে। মনে করো আমি জয়েন করে দিচ্ছি, স্মুথ কার্ভ, এটা আমি জয়েন করে দিলাম,
দ্যাটস ইট। এটাই হচ্ছে তোমার ইকুয়েশন। তুমি লাইন সিমেট্রিও দেওয়া করেছো, যদি কোশ্চেনটা তোমাকে এভাবে আসে তাহলে তুমি এভাবে করবে। দ্যাটস ইট।